আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আশা করি আপনারাও অনেক ভালো আছেন। তো আরিশের মম ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আজকে প্রায় ইফতারি খুব সামান্য, আর সেহরিতে আমি ভিডিও করি নাই, কারণ সেহরিতে আমি খাইনি। ওই খেজুর আর হলো টক দই খেয়ে ফেলেছিলাম, এই জন্য আর ভিডিও করতে ভালো লাগেনি, শরীরটাও ভালো না। তো নিত্য নতুন দিন আমি একটু একটু ভিন্ন ভিন্ন আইটেমের মানে ইফতারিটা রাখছি, কারণ প্রতিদিন একই ইফতারি খেতে ভালো লাগে না, আর ভাজা পোড়া একটু অ্যাভয়েড করছি, তারপরেও হয়ে যায় চলে আসা আর কি। তো আমি মুড়ি প্রতিদিন খাচ্ছি না, মুড়ির সাথে বুটটা আজকে বুট দিয়ে মানে বখিদার মতো করে খিচুড়ি রান্না করেছি। খিচুড়ি আর একটু ভাজা পোড়া, খেজুর আর এগুলা, আর বেলের শরবত, এগুলা দিয়ে আজকের ইফতারি আমার। আরো স্যান্ডউইচ বানিয়েছি, বাসাতেই করেছি আমি নিজে হাতে। এটা মুরগির মাংস, তারপরে মেয়োনিজ, সবই মানে মেয়োনিজটা আমি বাসাতেই বানিয়েছি, আর পাউরুটিটা শুধু বাইরের। তাছাড়া এটাও আমি অনেক হেলদি ভাবে তৈরি করেছি, মানে সবজি দিছি এর ভিতরে, দিয়ে স্যান্ডউইচ করেছি। আর হচ্ছে আপনার খিচুড়ি, এই দিয়ে আজকের ইফতারিটা। তো আলহামদুলিল্লাহ স্যান্ডউইচটা অনেক 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 বেশি ভালো লেগেছে খেতে, কারণ আমি আমি কেন জানি আমার কাছে স্যান্ডউইচ খেতে খুব ভালো লাগে, বানাতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো এদিকে আরিশার পাপা খেয়ে নিচ্ছে, আর স্যান্ডউইচ খাওয়ার পরে খিচুড়িটা খাবো আর কি। কারণ খাবো কিনা ঠিক জানি না, তারপরেও দেখা যাক খাই কিনা। বেলের শরবতটা মোটামুটি অনেক ভালো হয়েছে, মানে না খেয়ে আন্দাজে দিই, তারপরও মাশাআল্লাহ অনেক ভালো লাগে। তো খাই, কারণ না খেলে আবার নামাজ পড়ে এসে খাওয়া লাগবে, আর যেহেতু স্যান্ডউইচ খেতে বেশি সময় লাগেনি, নামাজের এখনো সময় আছে, এজন্য খাওয়া শুরু করে দিলাম। আলহামদুলিল্লাহ খিচুড়িটা অনেক মজা হয়েছে, পাঁচ মিশালি খিচুড়ি রান্না করেছি আজকে, হালকা একটু সবজি দিয়েছি আর বুট দিয়েছি, দিয়ে আর কি খিচুড়িটা করেছি ইফতারিতে খাওয়ার জন্য। আর বেগুনি, পেঁয়াজি এগুলা করেছিলাম, এগুলা দিয়ে খিচুড়ি খাবো, কিন্তু আসলে ওগুলো ওইভাবে দরকার হয়নি। কি আর বলবো, আসলে ভালো লাগছে না ইদানিং, খাবার খেতেও খুব একটা ভালো লাগে না। ইফতারি করার সময় তো একটু ভালো লাগে, এরপর থেকে কেন জানি ভালো লাগে না কোনো কিছু খেতেই, ভাত খেতে ইচ্ছা করে না, মানে কোনো কিছুই খেতে ইচ্ছা করে না। আমি ইফতারিটাই করি, সেহরিতেও মানে 2-3 দিন ধরে সেহরিও খাওয়া হচ্ছে না, খুবই কম। এক আধ মুঠ ভাত খাই, সেটাও খেতে পাচ্ছি না, কেমন যেন অরুচি অরুচি লাগছে। মানে ঘুম থেকে উঠে অভ্যাস না, কিন্তু কোনো বছর আমার এমন হয় না। ফার্স্ট এবার আমার খুব শরীরটা দুর্বল লাগছে। কার কার এরকম দুর্বল লাগছে আমার মতো অবশ্যই জানাবেন। তো কি আর করার, এই শরীর নিয়ে রোজা তো রাখাই লাগবে, রোজা তো ভাঙ্গা যাবে না। আর আমি ভাঙবো না, মারা গেলেও ভাঙবো না, কারণ আমি রোজা কখনোই ভাঙ্গি না ইচ্ছা করে, অনিচ্ছাকৃত ভাবে আমি ভাঙতে চাই না, আমার হাজার কষ্ট হলেও আমি ভাঙ্গি না। আমি 30টা রোজাই রাখি আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ এবারও রাখবো। তো এই দিয়ে আজকের ইফতারি শেষ করব, করে নামাজে যাব, নামাজ কালাম পড়ে দেন আবার রান্না করা লাগবে, কারণ রাত্রের রান্না তেমন করিনি, ভোর রাত্রের রান্না সেটাই করব আর কি। দেখি কি করা যায়, কারণ ভোর রাত্রিরে খাওয়ার রুচি হয় না, যেটাই রান্না করি সেটাই থেকে যায়। এই জন্য রান্নার ভিডিও আমি দিচ্ছি না, কারণ কিছুই রান্না করতে ভালো লাগছে না, কারণ রান্না করলে সেটা থেকে যায়, আর সেটা থেকে গেলে পরের দিনকে আবার জমে 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 ফ্রিজ একদম লোড হয়ে গেছে। ওই জন্য টোটালেই ইচ্ছা হচ্ছে না যে কিছু রান্না করি বা খাই। কার কার বাসায় এরকম খাবারের মানে এরকম খাবার থেকে যাচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। শুধু মনে হচ্ছে যে একটু আলু ভর্তা বা একটু মাছ ভাজি, ছোট মাছ ভাজি বা মানে পুঁটি মাছগুলা ভাজা, এগুলা খেতে ইচ্ছা করছে, কিন্তু আসলে এই ইফতার খোলার পরে যেটুকু যা খাই, কিন্তু ভোর রাত্রে আর খেতে পাচ্ছি না, ভোর রাত্রির আর খাওয়ার ইচ্ছা হচ্ছে না। সেটা যেটাই রান্না করি না কেন, মনে হচ্ছে রোজা রেখে মনে হচ্ছে যে এটা খাবো এটা খাবো, কিন্তু বাস ইফতার করার পরে আর কিচ্ছু ভালো লাগছে না। কেন যে ভালো লাগছে না আল্লাহ জানে, এবার আমার কেন এরকম হচ্ছে। আমার কোনোবার এরকম হয় না, শরীর অনেক দুর্বল, অনেক খারাপ। সকালেও ঘুম থেকে উঠি প্রায় 9টা-10টার দিকে, ওঠার পরে সারাদিনের যা যা কাজ থাকে, নিত্য নতুন কাজ, সেগুলা করি, আরিশের খাবার তৈরি করি, আরিশকে খাওয়াই। আর যেহেতু আরিশ ছোট,
ওর তো খাবার আমাকে করাই লাগবে, যেন 2-3 বার খাবার তৈরি করা লাগে। তারপরে আবার নিজেদের ইফতারি তৈরি করা লাগে। তারপরে আবার দেখা যাচ্ছে যে রাত্রের সেহরি সেটা রান্না করা লাগে। একা হাতে আসলে মনে হয় এত কাজ করতে করতে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি, যার কারণে শরীরটাও আমার খুব খারাপ হয়ে যাচ্ছে। তো দেখা যাক, আল্লাহ ভরসা। যতই খারাপ হোক নিজের সংসার, নিজের বাড়িঘর নিজেকেই তো দেখে রাখা লাগবে। তো ঠিক আছে, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।